দায়িত্ব মানে তো হচ্ছে যে দায়িত্ব, এটা ক্ষমতা না। আমি কখনোই ক্ষমতাশীল টার্মটাতে আমরা বিশ্বাস করি না, আমরা দায়িত্বশীল টার্মটাতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমরা দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে গেছি। আজকের এই দিনটাতে সবচেয়ে বেশি যে মানুষটাকে মনে করছে তিনি বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করছে, যিনি এই পুরো গণ-অভ্যুত্থানের গ্রাউন্ড, যার নেতৃত্বে তৈরি হয়েছে এবং যার আপসহীন লড়াইয়ের মধ্য দিয়ে আজকে এই গণতন্ত্রের একটি স্বাদ গোটা বাংলাদেশের মানুষ পেয়েছে। মহান আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন। তবে আজকের দিনটা নিঃসন্দেহে অন্যান্য সকল দিনের চাইতে আলাদা এবং হচ্ছে যে কোনো চিন্তা নাই, কোনো শঙ্কা নাই, একটা পিসফুল পরিবেশ বিরাজমান আছে চারদিকে। তো এই দিনটার জন্যই আমরা এই দীর্ঘ 17 বছর লড়াই চালিয়ে গিয়েছি। 17 বছর এই দিনটার জন্য। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল, রাষ্ট্রের অনধিকার করার সুযোগ ছিল, কিন্তু আমরা সেই অনধিকার চর্চা না করে গণঅভ্যুত্থানের পর দিন থেকেই আবার এই রাষ্ট্রে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য আমরা রাজপথে ছিলাম, লড়াই চালিয়ে গিয়েছি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবার জন্য। সেটা গতকালকে সেটা বাস্তবায়ন হয়েছে, আপনারা সকলেই দেখেছেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত পিসফুল ওয়েতে নিজের ভোটাধিকার প্রদান করেছে। সেটার মধ্য দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে খুব দ্রুতই সরকার গঠন করবে। তো আমরা রাজনীতি, যে অতীতের যে নোংরা রাজনীতি আসে, সেই নোংরা রাজনীতি থেকে বের হয়ে যাওয়ার জন্য কিংবা একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের জন্যই আসলে আমরা এই দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছি। এখানে রাজনীতিটা হবে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে রাজনীতিটা হবে এবং রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যেন সেফ থাকে। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যদি সেফ থাকে তাহলে এটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে, যার মধ্য দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব, যেটার স্বপ্নে রাজনীতির মাঠে এসেছিলাম। তবে আপনাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্টের পূর্বে তো আসলে আমরা লড়াই চালিয়ে গিয়েছি, কিন্তু 5 আগস্টের পরে আমরাই তো আবার রাজপথের এই গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই চলমান রেখেছি। কিন্তু এই 5 আগস্টের পরে বিভিন্ন সাইবার বুলিংয়ের মধ্য দিয়ে, বিভিন্ন প্রপাগান্ডার মধ্য দিয়ে আমাদের উপর নানান ধরনের জুলুম করা হয়েছে। আমাদের সামাজিক জীবনটাকে বিষিয়ে তোলা হয়েছিল বিভিন্ন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা সে রাজনৈতিক চ্যাপ্টারে আর কখনোই প্রবেশ করতে চাই না। তো সুতরাং ওই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের জবাব দিতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকেও কঠোর ভাষা উচ্চারণ করতে হয়েছে, যেটা সত্যিকার অর্থে আমরা হৃদয় থেকেই কঠোর ভাষা উচ্চারণ করা, কারোর সাথে উচ্চ সুরে কথা বলা, এটা কোনোভাবেই আসলে চাই না। সুতরাং আপনাদের মধ্য দিয়ে যদি সেই উচ্চ শব্দে আমরা আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি থেকে আমাদের দ্বারা শত্রু কষ্ট পাক, সেটা আমরা চাই না। সুতরাং সে সময়টাতে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন মোকাবেলা করতে গিয়ে আমাদের থেকে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন কিংবা আমাদের উচ্চ সুরের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমাদের ভুল বোঝে থাকে, আমি তাদের কাছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই আর কি, এটুকুই বলা। আর সকলকেই আহ্বান করছি আমরা যেন পূর্বের রাজনৈতিক অপসংস্কৃতিতে কেউ ফিরে না যাই, কারণ পূর্বের রাজনৈতিক অপসংস্কৃতিতে ফিরে না যাওয়ার জন্যই আমরা এই রাজনীতির মাঠে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মজলুম হয়ে, মজলুমের যে বেদনা, সেই বেদনাটাকে ধারণ করেই যেন বাংলাদেশে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি। আবিদ ভাই, একটা ব্যতিক্রম প্রশ্ন পাটোয়ারির বিষয়ে কিছু বলতেছেন ভাই? আপনাকে তো বললাম ভাই, আমরা তো যে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যে সকল রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে আমরা এই রাজনীতির পথটাকে বেছে নিয়েছি একটি সুস্থ রাজনীতির সংস্কৃতি চর্চা করবার জন্য। তো সুতরাং আমি তো বললাম যে অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের শিকার আমরা হয়েছি। এমন জুলুম করা হয়েছে যে আমাদের সামাজিক জীবনটাকে বিষিয়ে তোলা হয়েছিল ভোট কারচুপির অভিযোগ এক প্রকার। তো সেই জায়গা থেকে আমি তো বললাম যে অনেক সময় হচ্ছে যে এগুলোর জবাব দিতে গিয়ে আমাদেরও ওই লেভেলের কথা বলতে হয়েছে। এজন্য আমরাই সরি ফিল করছি এক প্রকার, ওই ধরনের কথা আমাদের উচ্চারণ